হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকাল এখন 9টা সাড়ে 9টা মতন বাজে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। প্রথমে চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের এমনি সকালবেলা করেই রান্নাটা হয়, আর আজকে ছুটির দিন, তাও কিন্তু সকালে রান্নাটা করব যেহেতু মা বেরোবে। আর এইদিকে দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম, সেটাকে ভালো করে ধুয়ে পেস্ট করে তারপরে কালকে রাত্রে মা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেই ইলিশ মাছ আজকে রান্না হবে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে। আর এই দেখো ইলিশ মাছগুলো ভালো করে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে একটা টিফিন বক্সে করে ভাপা মতন করবে, মানে ওই প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছে, ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে, তারপরে টিফিন বক্সটা বসিয়ে এটাকে আটকে দেবে। যাই হোক, মানে এই ভাপাটা আমার দাদাই খেতে ভালোবাসে, সেই কারণেই করলো। মা ভেবেছিল অন্যরকমভাবে করবে, তো দাদা যেহেতু এটাই খাবে তো এটাই করলো আজকে। আর এই দেখো এইদিকে একদিকে তো হচ্ছে ভাপা, আর এইদিকেও কিন্তু লাল শাক বসিয়ে দিয়েছে। লাল শাকটাও কালকে নিয়ে এসছে, কিন্তু অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। মানে এমনি দেখবে এই বৃষ্টির দিনে না শাক পাতা না খাওয়াই ভালো, প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়, আর আমার তো ভালোই লাগে না। মা কালকে তাও নিয়ে এসেছিলো। আর এদিকে দেখতেই পেলো আমাদের কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তারপরে চলে আসলাম, এই যে বেসিনটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, মানে একটা হলদে টাইপের হয়ে গেছে। তো আমি কি করলাম, একটু হারপিক দিয়ে দিলাম। অ্যাসিড দিলে না এতে ভালো হয় না, হারপিকটা মনে আমার কাছে বেশি ভালো হয়, আর অ্যাসিড দিয়ে আমি কাজ করতেও পারি না। হারপিকটা দিয়ে দেখো স্টিলের মানে কলটাও কত সুন্দর চকচক করছে। তো এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে আমি একটু চিকেন নিয়ে এসেছিলাম, একটু বেশি মানে বড় সাইজ করেই কেটে নিয়ে এসেছি। আজকে একটু বিরিয়ানি করব। অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে একটু বিরিয়ানি করব, কিন্তু ইচ্ছা করছিল না, কোনো কাজ চলেই আসছে, আর মানে সেইভাবে বিরিয়ানিটা করা হয়নি। আর এইগুলো তো একটু টাইম দিয়ে করতে লাগবে, তারপরে যাই হোক জিনিসপত্র কিনে আনতে লাগবে। তো আজকেই ভাবলাম যে না, বিরিয়ানিটা করি। এদিকে দেখো আমি কিন্তু মাংসের জন্য মশলা করে নিচ্ছি। এখানে মশলা করছিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তো সেটাই পেস্ট করে নেবো। আর এমনি জিরের গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, এগুলো তো সব আছেই, সেগুলো তো আর পেস্ট করতে হবে না, তো এগুলোই করে নিচ্ছি। তো দুপুরবেলাটায় এইসবই করলাম আজকে। আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমার মাথাটা কিন্তু একদম তেল পাতা মতন, চুলটা পুরো বাদাম, মানে তেল যেরকম বেশি মাখলে যেরকম হয়, কিন্তু আমি কিন্তু তেল মাখিনি। ওই যে ঘরোয়া পদ্ধতিতে একটু অ্যালোভেরা, তারপরে একটু টক দই, আর টক দই আজকে নিয়ে এসেছি মাংসতে দেবো বলে, তো ভাবলাম একটু টক দই যখন আছেই, অনেক দিন ধরে চুলের যত্ন নেওয়াই হয় না, এমনি আমার চুলের একটু অসুবিধা ছিল, ডাক্তার দেখাচ্ছিলাম। যাই হোক, তার মধ্যেও তো নিজে একটু কিছু করতে হয় না, তো এমনি পার্লারে তো যাচ্ছি না, তাই ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই একটু চুলে লাগিয়েছি। ওই কারণে চুলটা একদম পেতে ভালো করে উঁচু করে চুলটা বেঁধে রেখেছি। আর কেমন একটা লাগছে, মনে হচ্ছে তেল মনে চুপচুপ করে মেখেছি এরকমই। যাই হোক, এখানে চালটা দেখো ধুয়ে নিচ্ছি, আর এই চালটা মানে 45 মিনিট আগে ধুয়ে রেখে দেবো একটু ভিজিয়ে, তারপরে রান্না হবে। আর এদিকে এই যে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি, মাংস কিন্তু বসিয়েও দিয়েছি। আর বেশ বড় বড় সাইজেরই মাংসের টুকরোগুলো, অল্প করেই রান্না করব। দেখো বিরিয়ানি তো, এবার একটু যদি খারাপ হয়ে যায় তখন তো মানে বিচ্ছিরি ব্যাপার, ওর জন্য অল্প অল্প করাই ভালো, সেই কারণে অল্প করেই মাংস নিয়ে এসেছি। আর আমি তো রান্না করছি, তাও দেখতেই পাচ্ছ আলু কিন্তু একটু পুড়ে গেছে। রান্নাটা কি বলো, সত্যি কথা আমি একদমই এখন পারি না, আগে যাও একটু পারতাম, এখন রান্নাটা আর হয় না করা, সেই কারণে আরও অনেকটা ভুলে গেছি। এইদিকে রান্নাটা মানে চিকেনটা কষাচ্ছি, আর এইদিকে দেখো আজকে কিন্তু রোদ্দুর উঠেছিল, মানে এই দুদিন যা বৃষ্টি হয়েছিল, আজকে রোদ্দুর উঠেছে বলে সকাল সকালই সব কেচে দিয়েছিলাম। ওইগুলো তো আর ভিডিও করা হয়নি, তো যাই হোক কেচে দিয়েছি, সেগুলো শুকিয়েও গেছে, ছাদ দিয়ে তুলে নিয়ে এসেছি, তুলে এই যে সব ভাঁজ করে আলনায় গুছিয়ে রাখছি। আর এই কদিন যা বৃষ্টি হয়েছে কি বলবো, সব ঘর মনে হচ্ছে কি আলনা ধরে যদি ছাদে দিয়ে দিতে পারতাম, মানে ওইটাই সব থেকে ভালো একটা হতো। মানে সব জামা কাপড় কেমন ভেজা ভেজা, তার মধ্যে গরম জামা কাপড় রাখলেও একটুর মধ্যে দেখি ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম। যাই হোক, দাদার ঘরে যে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, যেহেতু সুতির চাদর তো ভীষণ ভেজা ভেজা ছিল। আমাদের রুমেও পাতা সুতির
রোদ্দুরের চাদর, কিন্তু আমাদের থেকে দাদার ঘরেরটা বেশি ভিজা ভেজা ছিল, তাই ভাবলাম না রোদ্দুর যখন আছে তুলে দিই। আর এই কটা দাদার ভালো জামা ছিল, দুদিন ধরে কাচবে কাচিনি, মানে কি বলবো বৃষ্টির জন্য, তো আজকে আমি কেচে দিলাম। আর আমাকে বলে তোর কাচতে হবে না, আমার কাচা নাকি ভালো না, তাও নিজে কাচবে বলেছিল কিন্তু নিজেও কাচলো না, সেই কিন্তু আমিই কাচলাম। তো যাই হোক সুন্দর করে ভাঁজ করে রাখলাম, একেবারে আয়রনও করতে হবে না, একেবারে এগুলো শোকেসে তুলে রাখবো সেই কারণে। এদিকে দেখো আবার ছাদে চলে এসেছি, কিছু জামাকাপড় ছিল, মেঘ দেখতেই পাচ্ছ একটু মেঘ করেছে, সেই ভয়তে দৌড়ে এসেছি আবার ছাদে। তো যেই কটা জামাকাপড় আছে তুলে নেবো বলে তারপর চলে আসলাম নিচে। এ দেখো তার মধ্যে চালটাও কিন্তু আমাদের হয়ে গেছে, আমি এটা একটু ঠান্ডা করার জন্য রেখেছিলাম, তারপরে বসিয়েও দিয়েছি দমে। আর এটা দেখতেই পাচ্ছ ওপরে একটা নড়া মানে নড়া দিয়ে দিয়েছি, ওইদিকে ওটা দমে হচ্ছে, এইদিকে আমি টিভির ওপর ঠোপরগুলো একটু ধুলো ধুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, বসে থাকলে বসে থাকবো, যতক্ষণে ওইটা হচ্ছে ততক্ষণ আমার এইটুকু কাজ হয়ে যাবে, আর আমার মাথাটাও শুকিয়ে যাচ্ছে, সব কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে, তারপর ওইটাও রান্না হয়ে যাবে বিরিয়ানিটা, তারপরে আমি স্নানটা করে খেয়ে নিতে পারবো এই আর কি। আর বিরিয়ানিটা হলে না মনে হয় কি কখন খাবো এরকম মনে হয়। আর দাদাও রয়েছে বাড়ি, তো দাদাকেও দেবো আর আমি খাবো, মা তো খায় না, আমাদের দুজনের জন্যই করেছি। আর এদিকে দেখো ফটোগুলো বেশ ধুলো পড়ে গেছিলো, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, সেটা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কেন দমে তো বেশিক্ষণ লাগে না সেই কারণে। এইদিকে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেবো। আজকে আমার সকাল দিয়ে এইভাবেই চলেছে, অনেক কাচাকুচি করেছি কিন্তু সব ভিডিও করতেও তো পারিনি, মানে তার মধ্যে একটু বাজারে গিয়েছিলাম, তো রবিবার দিনটা মানে এইভাবেই যায়, কাজ করতে করতেই আমার সারা দিনটা চলে যায়। এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, প্রচুর বালি আমাদের ওই সাইডটা, যেহেতু এখনও কাজ করা হয়নি, আমাদের এক সাইডে দোতলায় এক সাইডে কাজ করে, মানে সেই রুমে আমরা আছি, আর এই সাইডে পুরো ফাঁকা, আর প্রচুর পরিমাণে ওই কারণে ধুলো হয় এই সাইডটায়। এইদিকে দেখো আমাদের বিরিয়ানিটা এবার একটু খুলবো, হাঁড়ির ঢাকনাটা কেমন হয়েছে সেই কারণেই, তো আশা করব একটু ভালোই হয়েছে। আর সবথেকে বড় কথা কী বলো তো, দাদা খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা, আগেও একবার করেছিলাম খুব একটা ভালো হয়নি, কিন্তু আজকেরটা ভালো হয়েছে, মানুষের তো করতে করতেই ভালো হবেই তাই না। তো যাই হোক এখন এই যে স্নান টান করে তারপর চলে আসলাম বিরিয়ানির কাছে, বিরিয়ানি নিয়ে বসো। বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তোমাদের তখন দেখালাম প্রচুর পরিমাণে মেঘ করেছে, এখন কিন্তু একটু বৃষ্টি পড়ছে, খুব জোরে হবে না, মনে হয় একটু একটু হয়ে আবার বন্ধ হয়ে যাবে, এই কদিন যা বৃষ্টি হয়েছে ওই রকম হয়তো হবে না। যাই হোক এইদিকে বিরিয়ানিটার চালটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরই ছিল, ভাঙেও নি, সুন্দর মানে হয়েছে, আমিও ভাবতে পারিনি এতটা ভালো হবে, দাদা যখন বলেছে ভালো হয়েছে তো আমি তো ভীষণ খুশি। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা।